রানাঘাট কামালপুর অভিযান সংঘ থেকে যে পিকনিকের আয়োজন করেছে সেই পিকনিকে আমাদের সব ইউটিউবারদের ইনভাইট করেছে। 2024 সালে দুর্গাপুজোয় আমরা বিশ্বের সবচাইতে বড় দুর্গার ভিডিও যারা যারা করেছি শুধুমাত্র সেই সমস্ত ইউটিউবারদের সুজয়দা নিজেই ইনভাইট করেছে। আর এই পিকনিকের স্পন্সরশিপটা কিন্তু সম্পূর্ণই সুজয়দা নিয়েছে। কামালপুর আমার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরত্ব, তাই আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় বলে বাইকে করে আমরা খুব সকাল সকালেই পৌঁছে গেছি এখানে। এসেই দেখি ব্রেকফাস্ট রেডি হচ্ছে, কাবলি ছোলা আর নানপুরি। চারিদিকে ভিডিও করতে করতে অপেক্ষা করছিলাম সুজয়দার। আমি যখন এখানে পৌঁছাই তখন সুজয়দা এখানে আসেনি, এইমাত্রই সুজয়দা পৌঁছালো। কথা বলে নেবো ওনার সাথেও বেশ কিছু। দেখছেন পিকনিকের স্পটটা আমাদের এখানে তো দেখছো এখন এটা পরবর্তীকালে পিকনিক স্পট হয়ে যাবে। এটা আমাদের পরিকল্পনায় রয়েছে কামালপুরের পরে খালটা আছে না, এর সাথে সাথেই এই জায়গাটা যতটা আছে এখানে কিছু ধরো বোটিংয়ের ব্যবস্থা এবং টয় ট্রেন যেগুলো হয় আর কি পিকনিক স্পটে, সেগুলোর ব্যবস্থা করা হয়। আচ্ছা আচ্ছা, আগামী বছর মনে করো যে এখানে পিকনিক স্পটটা দারুণ দারুণ দারুণ। মানে আমাদের ধরো সবকিছুর মধ্যে একটা পরিকল্পনা থাকছে, উন্নত মানের একটা অভিনব পদ্ধতি আমরা পাবো। গ্রামের মধ্যে এটা বড় দুর্গা হয়নি, তাতে কি আছে, সামনের বার চেষ্টা করা হবে। তার সাথে সাথে আমাদের গ্রামের কিভাবে দেখবারে লাইটও লাগিয়ে দিয়েছি আমরা, রাস্তাতে সব বিভিন্ন কালারিং লাইটগুলো লাগিয়ে দিয়েছি। তারপরে ধরো আজকে ওই ছোট মূর্তিরও কিছু কাজ দেখতে পাবে, যেটা ফাইবারে অনেকে চাইলে পাবে, তো সেটাও ওই সেক্টরটাও আবার কাজ শুরু হয়ে গেছে। আর আরও আছে এই কলেজ বলেছিলাম, সেটার জন্যও জায়গা দেখা হচ্ছে। তো সেইভাবে চলছে আস্তে আস্তে, পরিকল্পনায় আমরা থেমে নেই, চলছে আস্তে আস্তে করে কিভাবে ডেভেলপ হবে সেই প্ল্যানে চলছে। চলো ঠিক আছে, সবাই এসছে, সবাই পিকনিক এসে আর কি, বড় দুর্গা পিকনিক। যাই বলুন না কেন, গ্রামের মধ্যে এরকম পরিবেশ কিন্তু পিকনিকের উপযুক্ত পরিবেশ বলে মনে হয়। আমাদের সুজয়দা মানে অভিযান সংঘের পুরো কামালপুরের যে পরিকল্পনাটা রয়েছে, সত্যি একসময় কামালপুর মানেই আর্ট ভিলেজ হয়ে দাঁড়াবে। আমাদের অনেকক্ষণ বসে থেকে সময় কাটছিল না, তাই সবাই মিলে ফটোশুট করায় ব্যস্ত হয়ে গেলাম। এদিকে দেখছি সকাল থেকে দুবার জল দিয়ে গেছে আর এখনো জল দিয়ে যাচ্ছে। আমরা সবাই ব্রেকফাস্ট করার পরে চারিদিকের পরিবেশটা একটু ভালো করে ঘুরে দেখে এসে ডাল আর বাঁধাকপি ঘন্ট রান্না সম্পূর্ণ হয়ে গেছে। এখন প্রায় বিকেল, রান্না কিন্তু আরো অনেক কিছু বাকি আছে। আজকে আমাদের পিকনিকের মেনুটা কিন্তু অসাধারণ ছিল লেবু, আলুর চিপস, ভেজ ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর যারা চিকেন খাবে না তাদের জন্য ছিল মাছের ব্যবস্থা। তবে হ্যাঁ, যারা রান্না করছিল এনাদের বাড়িও কিন্তু এই কামালপুরেই। সকাল থেকে যাদের রান্না খেয়ে আসছি তারা সত্যি অসাধারণ রান্না করে, এতটাই ভালো টেস্টি করেছিল প্রত্যেকটা খাবার, তাই এনাদের নাম একবার হলেও আমাকে নিতে হবে। আর হ্যাঁ, মেনু কিন্তু আমি বেশ কিছু মিস করে ফেলেছি, যেমন চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এগুলোও কিন্তু মেনুতে ছিল। সন্ধে হয়ে গেছে, রান্না প্রায় শেষের দিকে, তাই আমরা সব ইউটিউবাররা এক জায়গায় হয়ে বেশ কিছুক্ষণ নাচানাচি করে আনন্দ ফুর্তি করে নিলাম। এইরকম আনন্দ কিন্তু সব দিন আসে না, বছরে একবারই আসবে। আর এভাবেই বেশ কিছুক্ষণ নাচার পরে আমার তো জল তৃষ্ণা পেয়ে গেছিল। অনেক তো নাচ গান হলো, চলুন এবার সবাই মিলে একসাথে খেতে বসবো, চলুন দেখা যাক। ভাইটা আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে, হয়েছে। নাইলে কিন্তু রাতের খাবার জুটবে না। একদম ঠিক। একদম একদম অবশ্যই হবে, কেন হবে না, একটু বলে দাও। ভালো মানুষকে আগে দিয়ে দিয়েছো তোমরা। ভালো ভিডিও মানে করো ভিডিও, ফার্স্ট বাইটটা একটু দেখিয়ে নাও। রান্না অসাধারণ করছে এরা। কি ভাত কই বাঁধাকপি? ভাত ছাড়া বাঁধাকপি ভাই, ভাত ছাড়া বাঁধাকপি দেবে? এটাও দিয়ে যাও, এটাও দিয়ে যাও। এই তো নাইস।